এখন এই হনুমান মন্দিরে উঠবো। অলরেডি একটা আমাদের এরকম জুতো নিয়ে নিয়েছে। তো দেখো এটা হচ্ছে মেন মন্দিরটা। তো দেখো পেছনে ওই জায়গাটা হচ্ছে ক্রাইস্ট চার্চের পেছনটা। আর এখানে আমরা সামনে দিয়ে যাচ্ছি, যে ম্যাগডিও রয়েছে এখানে। আর ওই উপরে যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝাকু টেম্পল। এখান থেকে রোপওয়ে যায়, এখান থেকে রোপওয়ে নেয় 300 টাকা করে। আর আপ অ্যান্ড ডাউন যদি করো তাহলে হচ্ছে 600 জায়গায় 550। তো মোটামুটি এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা ওয়ান সাইড করতে পারো, উপরে রোপওয়েতে গেলে দিয়ে আবার নিচে নামলে পায়ে হেঁটে। তো ঝাকু টেম্পলের রোপওয়ে হচ্ছে পার পার্সন 300, কিন্তু আমরা এখান থেকে একটা ক্যাব নিয়ে নিচ্ছি, শেয়ার ক্যাব, যেটা 50 আপ 50 ডাউন পার পার্সন, মানে 100। তো আমাদের দুজনে 200 টাকা পড়লো, যেখানে আপ অ্যান্ড ডাউনে 550 পড়তো। তো এখান থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা উপরে যাব ঝাকু টেম্পলে, সেখানে যতক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা ব্যাক করব। এখানে এই যে ঝাকু রোপওয়ে, অ্যাকচুয়ালি এই রোপওয়ে দিয়ে যাওয়া হয় উপরে, বাট আমরা এখানে যাব না, আমরা এখানে শেয়ার ট্যাক্সি যে আছে শেয়ার ট্যাক্সি করে চলে যাব। শুনছি এটা হেঁটে যেতে আধ ঘন্টা মতো টাইম লাগে, বাট টাইম অতটা নেই বলে আপাতত এই গাড়ি করেই চলে যাব। শেয়ার ট্যাক্সিতে করে যাচ্ছি। এই ভাইয়া আমাদের সাথে ছিল ওখানে, জাস্ট ক্রাইস্ট চার্চের পেছনে। ওখানে রোপওয়ের লোকও যেমন রয়েছে সেরকমই শেয়ার ট্যাক্সিরও রয়েছে। তো এই ভাইয়ার যে ওখানে অফিস, ওই অফিসে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। যখন আমাদের ড্রপ করার সময় হবে ওই ফোন নাম্বারে কল করলে ট্যাক্সি পৌঁছে যাবে। তো তোমরা চাইলে এরকম চলে আসতে পারো এখানে শেয়ার ট্যাক্সি করো, কোনো প্রবলেম নেই। বাট রোপওয়ে থেকে জাস্ট একটু উপরে উঠলেই এই ট্যাক্সিগুলো পাওয়া যায়। দেখো আরও অনেক ফ্যামিলি হেঁটে যাচ্ছে। আর এখানে দেখো একদম কনজেস্টেড সিটি সিমলা, এখান থেকে বোঝা যাচ্ছে সেটা। ওইখানে দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ, ওখান থেকে এতটা ঘুরে ঘুরে আমরা এলাম। তো এই যে এটা হচ্ছে শেয়ার ট্যাক্সি, এখান থেকে আমরা উপরে উঠবো ঝাকু টেম্পল, দিয়ে এখানেই এসে আমাদের আবার ছেড়ে দেবে। তো উনি 5-6 জন করে একটা গাড়িতে ধরে যায়। ওয়েদারটা ঠিক আছে, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। তো এখন এখানে ঝাকু টেম্পলে যাচ্ছি, এখান থেকে 2 কিলোমিটার। এই অমনি টাইপের যে গাড়ি, তো তাতে করে চেপে এটা তোমরা হেঁটে এলে হয়তো আধ ঘন্টা লেগে যেতে পারে, বাট এখানে গাড়িতে 5 থেকে 7 মিনিটে পৌঁছে যাবো। তো আমাদের ওখানে ওই যে গাড়ি নামিয়ে দিল, ওখানে লাইন দিয়ে দেখো গাড়ি দিয়েছে, প্রাইভেট গাড়ি, কমার্শিয়াল গাড়ি সব কিছু। এখন এই খাড়াই আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। রাস্তাটা বেশ খাড়াই ছিল, মানে ট্রেকিং করে আসতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো এখানে 50 টাকা করে যেটা নিচ্ছে পার পার্সন শেয়ারে, বলবো ঠিকই আছে, এটা রোপওয়ের থেকে বেটার। বাট রোপওয়ে যদি এক্সপিরিয়েন্স নিতে চাও সেটা আলাদা ব্যাপার। এই উপরে এখন উঠবো, মন্দির দেখা যাচ্ছে। বাঁদরের কি উপদ্রব, জিনিসপত্র নিয়ে নিচ্ছে। এখানে দেখো অলরেডি একটা বাঁদর এরকম জুতো নিয়ে নিয়েছে, মুখে ধরে বসে আছে। তো এইগুলো কিন্তু তোমরা সাবধানে রেখে তারপর যেও। প্রচুর চারদিকে ভর্তি একদম। তো দেখো উপর দিয়ে উঠে এলাম, এখানটায় হচ্ছে একটা মন্দির, আর এদিকে হনুমান মন্দির। ওই হনুমানের স্ট্যাচুটাই আমরা নিচে থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে খাবারের দোকান রয়েছে, এই দেখো অ্যাকোয়াগার্ড জলও আছে। ওখানে রয়েছে এসকেলেটার, কেউ যদি এখান দিয়ে উঠতে না পারে দেন ওখান দিয়ে যেতে হবে। তো এখানে আমরা উপরে উঠে একটু খিদে পেয়েছিল, তাই ম্যাগি নিয়ে নিচ্ছি 50 করে। আর জলের বোতল যেটা 1 লিটারের সেটা হচ্ছে তোমার 30 টাকা করে। এছাড়াও নিম্বু পানি রয়েছে 30 টাকা। তো এখন এই হনুমান মন্দিরে উঠবো। একটু রোদটা কমেছে, একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিলাম। দেখো ওখান দিয়ে এসকেলেটর দিয়ে ওঠার জায়গা আছে। এই ঘন্টা বাজিয়ে উঠে পড়লাম। এই যে এই বাঁদরগুলো খুব বদমাস, জাস্ট জুতোটা নিয়ে নিয়েছিল। ওদেরকে যখনই খাবার দেওয়া হলো সাথে সাথে ওরা কিন্তু আবার জুতোটা রিটার্ন করে দিল। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আলটিমেট পৌঁছে গেছি এই ঝাকু টেম্পলে। দেখো এই বাঁদরগুলো কেমন কাছে আসছে। এখান থেকে এদের থেকে খুব সাবধান। এই দেখো সেই হনুমানের মূর্তিটা এত বড়,
এখানে বসার জায়গাও রয়েছে। এটাই সিমলা শহর থেকে দেখা যায়, পাহাড়ের সবচেয়ে টপে এই মন্দিরটা রয়েছে। ওইদিকে রয়েছে ঝাকু এসকেলেটর, যেটা 20 টাকা দিয়ে তোমরা ভাড়া দিয়ে চলে আসতে পারো। যাদের চলতে এতটা অসুবিধা তারা আসতে পারো এখানে। এদিক থেকে দেখো পুরো নিচে ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এই দেখো এখানে গিফট শপও রয়েছে, খুব সুন্দর সুন্দর এরকম। এই জিনিসগুলো দারুণ, পুরো সব কিছু হনুমানের, এখানে বজরংবলির সব মূর্তি, স্ট্যাচু, তার সাথে রয়েছে চাবির রিং। আর জায়গাটাও সাধারণ। পিছনে রয়েছে মন্দিরটা তোমাদের উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে, এই যে এখানে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ওই যে বড় স্ট্যাচুটা। এখানে মেন কার্যালয়টা রয়েছে, এখানে অফিস। এদিকে ক্যাফে রয়েছে ওই গাছের নিচে। চলো সামনের দিকটা এগিয়ে দেখি, চলো সামনের দিকটা যাই। তো সামনের দিকটা একটু এখানে পার্ক গার্ডেন টাইপের করা আছে। এত উঁচুতে কীভাবে এই জিনিসগুলো তৈরি করেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এত বড় মূর্তি, যেটা পুরো সিমলা শহরের যে কোনো পোর্শন থেকে দেখা যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে মেন মন্দিরটা। উপরে এই যে পতাকা উঠছে। এই মন্দিরের ভিতরে তোমরা ভিডিও ফটো কিছু করতে পারবে না, এখানে প্রসাদ দেওয়া হয় আর পুজো দিলে দিতে পারো। হনুমানজির মন্দিরে চারদিকে বাঁদর, হনুমান এরাই ঘুরে বেড়াচ্ছে। আর এইখানেও একটা হনুমানের মূর্তি আছে যেখানে সবাই নমস্কার করছে। আর এখান থেকে দেখতে পাবে সেই বড় হনুমানজির মূর্তিটা। মন্দিরের সামনে রয়েছে জুতা ঘর, যেখানে হচ্ছে তোমরা জুতো ছেড়ে ওইখানে যে ওই যে খাবার জায়গা, যেটা ভান্ডারা ভবন, ওখান থেকে তোমরা খেতে পারো ফ্রি অফ কস্টে খিচুড়ি ভোগ। আর এখানেও রয়েছে রেস্টুরেন্ট, তোমরা এখানে যদি না খেতে চাও খুব কম প্রাইসে খাবার পেয়ে যাবে। এ দেখো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে মহাবীর ক্যান্টিন বলে, যে চা, কফি, স্যুপ, রাজমা রাইস, চাউমিন সব কিছু রয়েছে। তো চলো আমরা এখানে একটু ট্রাই করি গিয়ে। ঝাকু টেম্পলের এখানে আমরা এই রাজমা চাওয়াল নিলাম হাফ প্লেট, এটা রয়েছে 40। আর এখানে এটা কী ছিল, এটা ছোলে কুলচা হচ্ছে 80 টাকা প্লেট। তো আমরা এটা করি আজকের লাঞ্চ সেরে নেবো। এটা হচ্ছে ভেতরের এনভায়রনমেন্টটা। এখানে একটা হিল টপে এখানে ক্যাফে আছে, আর নিচে রয়েছে এখানে কিছু কিডস জোন। তো এই নিচে দিয়েই এখন যেতে হবে। আস্তে আস্তে স্টেপ ফেলতে ফেলতে একটু নিচে গিয়ে দেখি নিচেটা কি আছে। এখন মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আছে। আর এখানে যে ক্যাফেটায় রয়েছে, এই ক্যাফেটায় তোমাদের যে রেট রয়েছে, যেমন হাক্কা নুডলস দেখলাম 310, তার সাথে টিয়ের বিভিন্ন ফ্লেভার আছে 150 থেকে মোটামুটি স্টার্ট। আর এছাড়া যেমন একটা কার্ড, মিল্কশেক, বিভিন্ন তোমাদের রাইস আইটেম, এই সব কিছু তোমরা পেয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে একটু একদম হিল টপে রয়েছে তার জন্য একটু রেটটা এখানে বেশি। এখানে দেখো এই একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে। আর এখানে যে মোমো 70, সফটি 50, টি 20, কফি 30। তো এখানে এই ম্যাগনেটগুলো রয়েছে অনেক কম দামে, এরকম ম্যাগনেট তোমরা পেয়ে যাবে। এই দেখো হ্যালো ম্যাগনেট ভাই, এখানে এই যে কিডস জোনে বাচ্চারা এসে এখানে খেলাধুলা একটু করতে পারে। আর তার সাথে এখানে এই যে প্রাইভেট কিছু কার এখানে নিয়ে চলে আসতে পারে, যেটা আমাদের যেমন একদম বাইরে ছেড়ে দিল। তো এখানে টি নিয়ে নিলাম 20 টাকায়। এই জায়গাটা থেকেই বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস যেগুলো এই বাচ্চাদের আছে এগুলো বুকিং হয়। একটা এলাইচি ফ্লেভারের টি। তো এই ছিল
সিমলা ঝাকু টেম্পেলে বিস্তারিত তথ্য। তো আমরা ঝাকু টেম্পল থেকে বেরিয়ে পড়লাম আর সেখান থেকে শেয়ার ট্যাক্সি করে আবার চলে এলাম মাল রোডে। মাল রোড থেকে এবার হেঁটে হেঁটে আমরা এখানকার যে সিমলা মাল রোড মার্কেট, মানে লোয়ার বাজার আর আপার বাজার, এই দুটো মার্কেট আছে, সেই দুটো এরিয়া আমরা কভার করলাম আর গেলাম টিবেটিয়ান মার্কেট। তো এর সম্পূর্ণ তথ্য নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।